নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকাইয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি। আজকে একটা নিরামিষ आलू मटरेर तरकारी बनाबो। तो तार जोन्नो एक वेज सब्जी बनाएंगे आलू मटर का। उसके लिए एक मसाला पीसना पड़ेगा। टमाटर, अदरक और हरी मिर्ची लिया मैंने। এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর একটু আদার টুকরো এগুলো নিয়ে নিয়েছি মিক্সির জারে। আচ্ছা, এর মধ্যে দিয়ে নিচ্ছি একটা বড় চামচের মতো ধনে গুঁড়ো আর একটা বড় চামচের জিরে গুঁড়ো, ধনিয়া পাউডার আর জিরা পাউডার। এগুলো সব দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। ये सब देके एक अच्छा सा पेस्ट বানাবো। আলু মটরের সবজিটা এবার বানিয়ে নেব। কড়াতে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, একটা কড়াই বসিয়ে এতে একটু সরষের তেল দিয়ে নিলাম। আমি সরষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, তবে সরষের তেলে করলে এটা আরও বেশি টেস্টি হবে। मैंने यहाँ पर मस्टर्ड ऑयल लिया है, आप चाहो तो व्हाइट ऑयल भी ले सकते हो। এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। ফোড়নটা হয়ে গেছে, অল্প একটু হিং ফোড়ন দিয়ে নিচ্ছি। নিরামিষ তরকারি, তাই হিং ফোড়ন দিলে এটা আরও বেশি টেস্টি হবে। मैंने थोड़ा सा हिंग दे दिया। এবারে যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাউডার, জিরে পাউডার দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। टमाटर, हरी मिर्ची और अदरक का और जीरा पाउडर, धनिया पाउडर डाल के एक पेस्ट बनाया था, ये डाल दिया इसमें। হলুদ দিয়ে দিচ্ছি, হলদি পাউডার আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লাল মির্চি পাউডার थोड़ा सा दिया। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, নমক। আর এবারে কিছু ফ্রেশ কড়াইশুঁটি পরিষ্কার করে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি। मटर, फ्रेश मटर जो मैंने छिलका निकाल के रखा था, ये डाल दिया। মটরটা একটু সেদ্ধ হতে দিতে হবে, তাই মশলার সাথে আমি মটরটা দিয়ে দিলাম। এইটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটা একটু রেখে দিতে হবে, তাহলে মটরটা সেদ্ধ হয়ে যাবে। मटर अच्छे से बॉयल हो जाएगा मसाला के साथ, इसीलिए मैंने डाला। ये इसको थोड़ा ढक के रखेंगे, একটু চাপা দিয়ে রেখে দেব। মটরগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন। मटर आधा बॉयल हो गया, हाफ बॉयल मटर हो गया। এখন আমি যে মশলা পেশার জলটা রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একদম শুকনো শুকনো বানাতে পারেন এই আলু মটরের নিরামিষ তরকারি। আমি আজকে একটু গ্রেভিওয়ালা বানাবো, তো সেই জন্য আমি একটু ওই মশলা পেশার জলটা দিয়ে দিলাম। मैंने ग्रेवी वाला पनीर मटर बटाटा और मैंने ग्रेवी वाला बनाएंगे आज आलू मटर का सब्जी। इसके लिए मसाला पीसने का जो पानी था बचा वो डाल दिया इसमें। এইবারে আমি আলু সেদ্ধ করে রেখেছি 2-3টে, সেইটা এর মধ্যে একদম ভেঙে টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। बटाटा मैं पहले से ही बॉईल करके रखा था, ये रफली ऐसे ही इसमें डाल दिया। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, নিরামিষ তরকারি তো তাই। थोड़ा सा मैंने शुगर ऐड किया, एकदम वेज सब्जी है, इसके लिए थोड़ा सा शुगर टेस्ट के लिए बहुत अच्छा लगेगा। লাস্টে শুধু একটা সিক্রেট মশলা দিয়ে দিচ্ছি, এটা কিচেন কিং মশলা। কিচেন কিং মশলা আপনাদের কাছে না থাকলে অবশ্যই গরম মশলা ইউজ করতে পারেন। मैंने यहाँ पर किचन किंग मसाला दिया। आपके पास किचन किंग मसाला अगर नहीं है तो आप गरम मसाला का भी यूज़ कर सकते हो, उससे भी सब्जी बहुत टेस्टी बनेगा। सब किछु देया হয়ে গেছে, ভালো করে মিশিয়ে দিলাম। আমি এখানে একটু গ্রেভিওয়ালা আলু মটরের তরকারি বানাচ্ছি, তাই আমি একটু গ্রেভি রেখেছি। আপনারা চাইলে শুকনোও বানাতে পারেন, একদম ড্রাই। আলু মটরের তরকারি হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এর ওপরে এবার আমি ফ্রেশ যে ধনে পাতা কুচিয়ে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি। फ्रेश कोरिएंडर मैं चॉप करके रखा था, ये डाल दिया। তরকারিটা আমাদের হয়ে গেছে। লাস্ট আমি 1 চামচ गावा घी দিয়ে দিচ্ছি, देसी घी 1 टेबलस्पून। ये बहुत बढ़िया टेस्ट आएगा। এই ঘিটা দিলে কিন্তু স্বাদটা তরকারির অনেকটা বেড়ে যাবে, খুব ভালো লাগবে এই নিরামিষ
আলু মটরের তরকারি। এখন কড়াইশুঁটি খুব ভালো পাওয়া যাচ্ছে মার্কেটে, অবশ্যই একবার এইভাবে আলু কড়াইশুঁটির তরকারি বানিয়ে নেবেন। আলু মটরের তরকারি একদম রেডি হয়ে গেছে। নিরামিষ এই আলু মটরের তরকারি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর এটা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে শীতকালের এই কড়াইশুঁটি দিয়ে आलू मटरेर तरकारी। आप लोग एक बार ज़रूर घर में ट्राई कीजिए। आप लोग एक बार घर में ज़रूर ऐसे आलू मटर का सब्जी बनाइए और कैसा लगा मुझे कमेंट में बताइए। আমাকে কমেন্টে জানাবেন। নিত্য নতুন এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশান অন করে নেবেন। আর কীরকম লাগলো বলবেন, আর অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন রেসিপি কীরকম লাগলো, লাইক করবেন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।